নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি বানাবো শাহি ক্যাপসি পনির, যেটা নিরামিষের দিনে অনায়াসে বানিয়ে নেওয়া যায় বাড়িতে, খুবই অল্প উপকরণে, আর খেতেও হয় কিন্তু দুর্দান্ত। রুটি, লুচি, পরোটার সঙ্গে তো অপূর্ব লাগবেই। এছাড়া পোলাও, ফ্রাইড রাইস, সাদা রাইসের সাথে, জিরা রাইসের সাথেও কিন্তু মন্দ লাগে না। আমি এখানে 300 গ্রাম পনির নিয়েছি। এটাকে আমি ছোট ছোট সাইজ করে কেটে নিচ্ছি। নতুন বন্ধু যারা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন, ভিডিওটি প্রথম দেখছো, আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে নতুন নতুন রেসিপির আপডেট পেতে। একটা মশলা করব, তার জন্য 1 চামচ চারমগজ, 1 চামচ নিচে আমি কিশমিশ, 1 চামচ পোস্ত আর 6টা মতো গোটা কাজু নিয়ে এটাকে শুকনো আমি ব্লেন্ড করে নেবো ফার্স্টে। তারপরে জল দিয়ে এটাকে স্মুথ পেস্ট করব। অন্যদিকে কড়াইতে আমি দিয়ে দিলাম সাদা তেল 2 চামচ আর দিয়েছি 1 চামচ বাটার। এবারে আমি ভালো মতো এটা খুন্তির সাহায্যে নেড়ে নিলাম যাতে বাটারটা মেল্ট হয়ে যায়। আর অন্যদিকে আমি একটা পাত্রের মধ্যে অল্প দুধ, তার সঙ্গে জল মেশালাম অল্প, 1 কাপ মতো, স্বাদ অনুযায়ী নুন এবং অল্প চিনি দিয়ে একটু উষ্ণ গরম করে রাখবো জলটা, কারণ পনিরটা হালকা ভেজে ওই জলের মধ্যে দিয়ে রাখবো, তাতে পনিরগুলো ভীষণ সফট হয়। পনিরটা তেলে দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। পনির ভাজার সময় আর নুন দেবো না, কারণ যেহেতু আমি উষ্ণ জলটা বানিয়ে রেখেছি, তার মধ্যে তো অলরেডি নুন আছে। দেখুন, পনির এই টেক্সচার অবধি ভাজলেই যথেষ্ট, এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই। রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার করে খেয়ে দেখবেন, আমি গ্যারেন্টি দিচ্ছি স্বাদের সেরা রেসিপি। নিরামিষের দিনে এই রেসিপিটা একবার বানিয়ে খেলে পনিরের আর অন্য কোনো রেসিপি খেতেই ইচ্ছা করবে না। আমার শুকনো মশলাগুলো গুঁড়ো করা হয়ে গেছে। এবার যে জলের মধ্যে পনিরটা ভিজিয়ে রেখেছিলাম সেই জল দিয়ে এটা পেস্ট করে নেব। আর এদিকে গোটা গরম মশলা, একটা বড় এলাচ আর 6 থেকে 7টা গোটা গোলমরিচ ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে 1 ইঞ্চি আদা, 3টে কাঁচা লঙ্কা আমি আবারও ওই দুধ আর জল মেশানো জলটা দিয়ে স্মুথ ব্লেন্ড করে নিয়েছিলাম, দিয়ে সেটা তেলে দিয়ে ভালো মতো একটু কষিয়ে নেব। কষিয়ে নেবার পর দিয়ে দেবো কাজু, পোস্ত আর চারমগজ বাটাটা দিয়ে কিন্তু কন্টিনিউস নাড়াতে হবে, যেহেতু পোস্ত আছে নিচে নাহলে ধরে যেতে পারে। ফেসবুকের বন্ধু যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছো, আমার রেসিপিটা যদি সামান্য হলে ভালো লেগে থাকে, পেজটি ফলো করে পাশে থাকা অনুরোধ রইল, আর নতুন নতুন রেসিপির আপডেটও পেয়ে যাবে। এই পর্যায়ে কিছু গুঁড়ো মশলা দেবো। দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। নুনটা অবশ্যই বুঝে দেবে, কারণ যেহেতু জলটা পনির শুদ্ধই মেশাবো, তাতেও অলরেডি নুন দেওয়া আছে। দিয়ে খুব ভালো মতো আমাকে কিছুক্ষণ সময় নিয়ে কষাতে হবে। কষাতে কষাতে আমি একটুখানি ওই দুধ আর জল দিয়ে যে উষ্ণ গরম জলটা ছিল সেটা আমি দিয়ে দেবো, যার মধ্যে পনিরটা আছে, সেটা দিয়ে আরটু কিছুক্ষণ ভালো মতো কষিয়ে নিতে হবে। দেখুন, টেক্সচারটা অপূর্ব একটা টেক্সচার চলে এসেছে। এই রান্নায় আমি হলুদ ব্যবহার করিনি। এই পর্যায়ে আমি একটা ক্যাপসিকামকে একটু চৌকো চৌকো বড় বড় করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে আমাকে খুব ভালো মতো মশলার সাথে ক্যাপসিকামটা আমাকে একটু কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি আরেকবার ওই পনির ভেজানো জলটা দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায় আর ক্যাপসিকামটা যাতে একটু সেদ্ধ হয়, তার জন্য আমি মিনিট 3 মতো ঢেকে রেখেছিলাম। দেখুন, ক্যাপসিকামটা কিছুটা সফট হয়ে গেছে আর গ্রেভির টেক্সচারটাও দুর্দান্ত এসছে। এই পর্যায়ে আমি একটা টমেটো একটু ডুমো ডুমো করে কেটে দিয়ে দিলাম, তাতে দেখতেও সুন্দর হয় আর খেতেও দুর্দান্ত হয়। এবার একটু কষিয়ে নিয়ে আমি পনির শুদ্ধ দুধ আর জলের যে উষ্ণ জলে ভেজানো জল সেটা আমি দিয়ে দেবো। সেটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি মিনিট 5 মধ্যে ঢেকে দেবো। রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। দেখুন, পনিরের গ্রেভিটা আমার পুরো রেডি হয়ে গেছে। লাস্টে 1 চামচ কস্তুরি মেথি হাতের সাহায্যে ক্র্যাশ করে দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করব। রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার পরিবেশন করার পালা। আর ভিডিওটাও আমি আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হওয়া যাব নতুন কোনো ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।